স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে। আমি আজকে জাভাস্ক্রিপ্টের ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো ইফ এলস স্টেটমেন্ট মূলত কি? আমরা যখন কোডের মধ্যে বিভিন্ন ধরনের কন্ডিশন ইউজ করার দরকার পড়ে তখনই আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করি। তো ইফ এলস স্টেটমেন্ট যদি আপনার সিঙ্গেল কন্ডিশন থাকে তাহলে ইফ এন্ড এলস ইউজ করবেন। যদি মাল্টিপল কন্ডিশন থাকে তাহলে ইফ এলস ইফ এলস। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো তখন আমরা আরো ক্লিয়ার হবো। চলুন আমরা প্র্যাকটিক্যাল চলে যাই। আমরা প্রথমত বিএস কোড ওপেন করে নিলাম এবং এখান থেকে আমাদের যে ফোল্ডারটি আছে যেটার মধ্যে আমরা প্র্যাকটিস করতাম সেটা ওপেন করে নিব। এটা মূলত ছিল ডেস্কটপে। এবং জাভাস্ক্রিপ্ট ফোল্ডার। আমি এখানে একটি ভেরিয়েবল নিব, ফার্স্ট এজ সমান সমান 18। এবার আমি এখানে একটি ইফ কন্ডিশন ইউজ করব। ইফ এলস স্টেটমেন্ট ইউজ করব। এখানে লিখব ইফ এজ সমান সমান 18 হয়, অর এজ যদি 18 নিচে হয় তাহলে আমি এখানে একটি কন্ডিশন ইউজ করব। কন্ডিশন ডকুমেন্ট ডট রাইট দিয়ে করি। ডকুমেন্ট ডট রাইট আমি ইউ আর টু ইয়ং এরকম একটি আমি কন্ডিশন ইউজ করে দিলাম এবং এখানে দিব এলস ডকুমেন্ট ডট রাইট ইউ আর অ্যান অ্যাডাল্ট। এবার আমি যদি একটু ব্রাউজারে ওপেন করি, আমি একটু এটা চেক করি কি হলো। এখানে কন্ডিশনটা আসলো ইউ আর অ্যান অ্যাডাল্ট। তার মানে কি? তার বয়স 18 পূর্ণ হয়েছে, সেজন্য সে অ্যাডাল্ট। যদি যদি আমি এখন এখানে তার এটা আমি একটু কমিয়ে দেই এবং আমি যদি এখন চেক করি এই যে ইউ আর টু ইয়ং। সো এই হচ্ছে কন্ডিশন। তো এখানে আবার মাল্টিপল কন্ডিশন ইউজ করা যায়। তো মাল্টিপল কন্ডিশন কিভাবে ইউজ করব আমরা সেটা এখন দেখবো। এবার আমরা মাল্টিপল কন্ডিশন ইউজ যদি করি, এখানে যদি আমি ইলস এর জায়গায় আরেকটি কন্ডিশন নিই, এখানে যদি আমি আরেকটি কন্ডিশন নেই সেটা হচ্ছে এলস if তো এখানে যদি আমি বলি যদি তার বয়স এজ যদি সমান না, যদি তার বয়স 10-এর নিচে হয় তাহলে আমি বলবো কি সে হচ্ছে চাইল্ড। ইউ আর চাইল্ড। সো এটা হচ্ছে কি মাল্টিপল কন্ডিশন। এবং এখন যদি আমি এটাকে 10-এর নিচে 9 দিয়ে দেই এবং আমি যদি এটাকে এখন চেক করি, এখন দেখা যাচ্ছে ইউ আর টু ইয়ং। তার মানে কি আমাদের এই ফার্স্ট কন্ডিশনই ঢুকেছে, কারণ এটা চেক করে প্রথম যে কন্ডিশনটা পায় সেই কন্ডিশন যদি মিলে যায় তাহলে সে এখানে ঢুকে যাবে, তাহলে পরবর্তী কন্ডিশন গুলো আসে চেকই করবে না, সেজন্য হচ্ছে এরকম। তো এখন তো এখানে তো মূলত হচ্ছে এজ 10 এর নিচে চলে গেছে, তাহলে পরবর্তী দ্বিতীয় কন্ডিশনে আসার কথা তো, কিন্তু ফার্স্ট কন্ডিশনে আটকে আছে। তো এটার জন্য আমরা এখানে কি করতে পারি, মাল্টিপল কন্ডিশন ইউজ করতে পারি একই কন্ডিশনের মধ্যে। কিভাবে? সেটা হচ্ছে আমরা এন্ড এবং অর অপারেটর ইউজ করতে পারি। এই যে এন্ড 10, এজ যদি হয় 10 এর উপরে তাহলে এই কন্ডিশনটা আসবে, আর যদি 10 এর নিচে হয় তাহলে এখানে চলে আসবে। চলুন আমরা এখন এটা চেক করে দেখি এখন নিচে কন্ডিশন আসে কিনা।
দেখতে পাচ্ছেন এখন আমাদের নিচের কন্ডিশনে চলে আসছে। তার মানে কি আমি এই কন্ডিশনটার প্রথম কন্ডিশনটা লিমিট করে দিয়েছি। সো আমি এখানে লিমিট করে দিয়েছি মানে 18 নিচে এবং 10 এর উপরে যদি থাকে তাহলে হবে কি ইউ আর টু ইয়ং, আর না হলে কি হবে ইউ আর অ্যাডাল্ট। এবং 10 এর যদি নিচে হয় তাহলে এই কন্ডিশনটা চলে আসবে। এখানে আমরা একই কন্ডিশনের মধ্যে আমরা এই যে এন্ড অপারেটর ইউজ করে আমরা মাল্টিপল কন্ডিশন ইউজ করছি। এখানে আমরা অর অপারেটর ইউজ করতে পারি। অর ইউজ করে আমরা এভাবে দিতে পারি কিভাবে, যে সমান সমান যদি 18 হয়, অর যদি আরেকটি কন্ডিশন দেই এজ সমান সমান এটাই এইটা এইটা এভাবে যদি দিই, তো এখানে যদি আমি সমান সমান 70 দেই, যে দুটো ইউজ করলেই এটা এখানে হচ্ছে মানে কি যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এইটা এখানে আসবে, এইটাও যদি সত্য হয় তাহলে এখানে আসবে, মানে কি দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলেই এখানে চলে আসবে। ঠিক আছে, আর এন্ড মানে হচ্ছে দুটোটা সত্য হতে হবে। তো এখানে আর অর মানে যে কোনো একটি কন্ডিশন ফিল করলেই তার সেই এখানে এক্সিকিউশন হবে কোডটা। সো আমরা এবার যদি চেক করি এটা যদি আমরা 18 দেই তাহলে দেখবো আমরা এটা আসতেছে ইয়ং, আর যদি 17 দেই তাহলেও এখানে সেম জিনিস আসার কথা। রেজাল্ট দেখি, হ্যাঁ সেম। এবার আপনারা বুঝতে পারছেন যে ইফ এলস স্টেটমেন্টে